সেই দিন এক লোক আসলো, এসে ওই মুরব্বীকে কোলে তুলে নিল, কোলে তুলে নিয়ে মসজিদে নিয়ে যে নামাই দিল। তখন সেই মুরব্বী তার জন্য দোয়া করলো, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দাও। তখন সেই ব্যক্তিটি হাসতেছে। তখন তিনি বলে যে কেন তুমি হাসতেছো কেন? আমি মানুষ না, আমি হলাম শয়তান। কেননা কারণ তুমি প্রতিদিন এই যে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে যাও, আমি দেখি যে তুমি যখন প্রতিটি কদম মসজিদে যাওয়ার জন্য ফেলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতিটি কদমের বিনিময়ে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি এইটা থেকে বিরত করার জন্য আমি তোমাকে কোলে তুলে নিলাম, যাতে তোমার গুনাহগুলি মাফ না হয়। কত বড় শয়তান ছিল! শয়তান ধোঁকা দেবে মানুষকে এত সূক্ষ্মভাবে, এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। বুঝতে পারছেন? এই শয়তানগুলো হচ্ছে আহলে হাদিসের ভিতরে পাওয়া যায়। বুঝতে পারছেন? এরা দোয়া করে না, এরা আমার নবীর সামনে দাঁড়াতে চায় না, এরা আমার নবীকে বলে মরে পচে গলে গেছে। বেটা, আমার নবীকে আমাদের ময়দানে শাফাত করবে, তোদের জন্য করবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, যারা আমার নবীকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল তার জাহান্নাম অবধারিত। তুমি আমাকে গালি দিবা, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমাকে মাফ করে দেব, কিন্তু আমার নবীকে গালি দিবা, এটা আমি কখনো বরদাস্ত করব না। এই কথা বুঝতে পারছেন? কথা হবে সাফ, একদম কথা একদম লিগ্যাল, কোনো কথার ভেজাল নেই। সম্মানিত হাজিরিন, এইজন্য লাইলাতুল কদর আমরা পেয়েছি। এই লাইলাতুল কদর নিয়ে তারা বিভিন্ন ফিতনা সৃষ্টি করতেছে। সম্মানিত হাজিরিন, এইজন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। কি থাকতে হবে? আপনাদের যারা সন্তান আছে জেনারেল শিক্ষিত, তাদেরকে হেফাজতে রাখতে হবে। তাদেরকে বিভিন্ন সময় বাইরে পড়তে দেওয়া হয়। আমাদের এলাকায় আছে যে জেনারেল শিক্ষিত, কলেজে পড়ে, বাইরে পড়তে গেছে রাজশাহী, ওখানে গিয়ে রাজশাহী থেকে এসে এখন বলে যে পিতা মাতার যে মানে সন্তান বিবাহ করলে, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে যে পিতা মাতার একটা দায়িত্ব আছে সন্তানের প্রতি, বা সন্তানের একটা দায়িত্ব আছে পিতা মাতার প্রতি, আছে কিনা? ওরা বলে যে সন্তানের প্রতি পিতা মাতার কোনো দায়িত্ব, এটা করা যাবে না। সম্মানিত হাজির, তারা বলে যে গোশত খাওয়া হালাল, যে পশু, ওই পশুর সব কিছু পবিত্র, সবই খাওয়া যায়। গরুর গোশত খাওয়া হালাল, গরুর কি প্রসাব খাওয়া যায় না? ওই আহলে হাদিসের বাচ্চারা ডাইকা নিয়ে এসে আমরা খুব খাওয়া যায়, তুই খা, হালাল তো তুই খা। কথা বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, এই বাংলার জমিনে, এই পৃথিবীর জমিনে 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতর, মিলাদ, কিয়াম, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, মুরাকাবা, মুশাহাদা, মাজার জিয়ারত, কবর জিয়ারত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলতে যারা এর বিরুদ্ধে বলবে, যারা এর বিরুদ্ধে যাবে, বুঝতে হবে এরা হচ্ছে মালাউন, এরা হচ্ছে শয়তান। যদি সে আহলে হাদিস হয়, আমরা আহলে হাদিস এই শব্দ, এই আহলে হাদিসের শব্দটা, এটাকে আমরা বিশ্বাস করি, এটাকে আমরা সম্মান করি, কিন্তু এটাকে যারা ব্যবহার করে এরাই হচ্ছে শয়তান। আহলে হাদিসের ভিতরে 4টি গুণ থাকবে, যারা প্রকৃত আহলে হাদিস। কয়টি গুণ থাকবে? 4টি। সম্মানিত হাজিরিন, ইলম অর্জন করলে, হাদিস 2-4টা মুখস্থ করলে সে আহলে হাদিস হওয়া যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে যেগুলো আমরা আমল করি, তারা বলে নবী যা করেছেন, নবীর জামানায় যা ছিল আমরা তা করব, নবীর বাইরে যা ছিল তা কেন করব? কথা বুঝতে পারছেন? জি। নবী একসাথে 9 বিবি রেখেছেন। কত বিবি? 9। এখন কি আপনার জন্য 9 বিবি রাখা জায়েজ আছে? কি আছে? না। কারণ আমার নবী 9 বিবি রেখেছেন আমার আল্লাহর হুকুমে। তুমি কার হুকুমে রাখতেছো? তুমি কার হুকুমে রাখতেছো? তোমার হুকুম হলো একটা। যদি তোমার সামর্থ্য থাকে, তুমি কমসে অতিরিক্ত হলে 4টা করতে পারো। যদি তুমি একই রকম, কাউকে 19-20 করা যাবে না। যদি তুমি একজন বিবিকে 10 টাকা দাও, তাকেও 10 টাকা দিতে হবে। তুমি তাকে যে নজরে দেখবা, অন্য বিবিদেরকেও সেই একই নজরে দেখতে হবে। তোমার বিবিদের ভিতরে যদি দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে তোমার জন্য বিবাহ করা যায় না। কারণ আমার নবীর যারা বিবি ছিল, আমার নবীর যারা স্ত্রী ছিল, তারা প্রত্যেকে এত সুন্দর মিলামিশা করতো, মানে এত সুন্দরভাবে চলাফেরা করতো, বুঝাই যেত না তারা আরেকটা সত্যি। বুঝতে পারছেন? তাহলে এরকম পরিবেশকে আমাদের কাছে করা সম্ভব না। তাহলে আমাদের জন্য বিয়ে করা যায় একটাই আমাদের